আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফ্রেন্ডস প্রিন্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আমরা এখন প্রফেশনাল ওয়েব ডিজাইনার 9 নম্বর টিউটোরিয়ালটি কমপ্লিট করব। আপনাদের সামনে উপস্থাপন করার জন্য কমপ্লিট করছি। তাহলে মনোযোগ সহকারে আপনারা দেখবেন। আমরা টিউটোরিয়ালে চলে যাই। আমরা প্রথমে শিখব ইন্টারনাল সিএসএস কিভাবে কাজ করে তা দেখব। আগে দেখেছিলাম ইনলাইন, এখন স্টাইল নামক একটা অ্যাট্রিবিউট ইউজ করব। এখানে আমরা কন্ট্রোল ডি দিয়ে আরেকটি পেস্ট করলাম, ক্লোজিং ট্যাগ দিচ্ছি। আমরা এখানে লিখব কোনটা কালার দেব আগে, জিটি এন্টারপ্রাইজ টিউশন হেডলাইন। টিউশন ওয়েব পেজের হেডলাইন যেটা আছে এটাকে আমরা কালার দেব। হেডলাইনটা আছে হলো H1 এ, তাহলে আমাদের এখানে লিখতে হবে H1 কার্লি ব্রেসেস অথবা সেকেন্ড ব্র্যাকেট যেটাই দেখেন আপনারা। এর মাঝখানে আমাদের এলিমেন্ট গুলো, যাবতীয় এলিমেন্ট গুলো লিখব। প্রথমে লিখি আমরা ফন্ট হোয়াইট, ফন্ট হোয়াইট, কোলন বোল্ড, কালার দিয়ে সিলভার। হলো ক্লোজিং কার্লি ব্রেসেস এই দেখেন জিটি এন্টারপ্রাইজ লেখাটা কালার চেঞ্জ হয়েছে ঠিকই, কিন্তু সিলভার কালার দেওয়াতে আসছে না। না, এটা আবার ভুল করেছিলাম আমি। এটা আবার কালারটা চেঞ্জ করে দিই, কালারটা গ্রিন দিই। আগে আমরা কালারটা লিখি নাই, বোল্ড বানানটা সঠিকভাবে লিখি নাই, যার কারণে সঠিকভাবে আসে নাই। এখন দেখেন সঠিকভাবে লিখছি, সব সঠিক করে আসছে। এরকম দেখা গেছে যদি আপনি বিন্দু পরিমাণ ভুল করেন তাহলেই ভুল সংকেত দেবে। আপনি দেখেছেন প্রোগ্রামিং এর মধ্যে যদি ভুল করেন তাহলে উনি আনসার দিবে ভুল। আমরা এখন দেখা গেছে কালার করবো ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড কালার করতে আমাদের যা করতে হবে, এই বডিটাকে বডির এখান থেকে আমরা এলিমেন্ট গুলো নিয়ে গেলাম। এখন এখানে লিখতে হবে বডি, কার্লি ব্রেসেস, আমাদের এই এলিমেন্ট গুলো পেস্ট করে দিলাম। এখন ক্লোজিং কার্লি ব্রেসেস দিয়ে আবদ্ধ করে দিলাম। এখন কন্ট্রোল এস পেস্টে রিপ্লেস করি, দেখা যাক কি হয়। এই দেখেন কালার যা ছিল তাই আছে, কারণ আমরা কালারটা চেঞ্জ করি নাই। আমরা জাস্ট সিএসএস স্টাইলের মাঝখানে নিয়ে গেছি আর কি, ইনলাইন থেকে ইন্টারনাল বানাইছি সিএসএসটাকে। এখন আমরা কালারটা চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে পারবেন। এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম সিলভার। এখন রিফ্রেশ করি, দেখেন এই যে দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড সিলভার কালার চলে আসছে। অথবা আমাদের এইগুলো কালার চয়েস হয় নাই, আমরা আমাদের কালারটি চয়েস করে নেব। তার জন্য আরজিবি কালার লিখে, আরজিবি কালার কোড লিখে সার্চ দিবেন, আসবে অজস্র কালার। ল্যাব কালার আছে, আরো অজস্র কালার আছে। আগের বার দেখিয়েছিলাম আপনাদেরকে পিক্সি নামে একটি
সফটওয়্যারের মাধ্যমে আপনার দেখা গেছে যে কালারটা চয়েস কালার তৈরি করতে পারবে, কালার ম্যাপ মানে বানানো যাবে আর কি। আর এখানে কালার তৈরি করা আছে আর কি, RGB কালার। এখানে এখান থেকে একটা কালার আমরা চয়েস করি, আমরা এই কালারটা ব্যাকগ্রাউন্ডে দেব। তার জন্য এটা কন্ট্রোল সি দিয়ে কপি করব, কপি করে আমাদের কালারের এখানে পেস্ট করে দেব, কন্ট্রোল ভি। এখন দেখেন আমাদের পেজে ফিরে যাই, কন্ট্রোল এস দিয়ে সেভ করে, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা এই যে ওইখান থেকে RGB কালারটা যেটা চয়েস করেছি ঠিক সেটা এখানে ওখানে শো করছে। এখন আমরা কাজ করব, স্টাইল দেব কোনটাকে, না H2 কে দিই, H2। এখন আমরা H2 কে কালার দেব, H2 কে কালার দেওয়ার কারণে যা হবে দেখেন, ওই যে এখানে যে দেখিয়েছি সম্পূর্ণ যতগুলো H2 আছে সবগুলো কালার এক রূপে ধারণ করবে। H2 কালার গুলো আমরা এখান থেকে চয়েস করি, এই কালারটা আমরা দেই। আমরা এই কালারটা এখানে পেস্ট করি, এখানে কলম দিয়ে দিই, সেমিকলন। এখানে কার্লি ব্রেসেসের মাধ্যমে আবদ্ধ করে দিলাম। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করে পেজটাকে রিফ্রেশ করি। এই যে দেখেন এটি হলো H2 এর হেডলাইন, এই দেখেন চেঞ্জ হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। H2 যতগুলো আছে, হেডিং যতগুলো আছে, হেডিং 2 যতগুলো আছে সবগুলো একই রূপ ধারণ করছে। কেমন ভাবে দেখা গেছে আপনার পেজের মধ্যে H1, H2, H3, H4, H5, H6 অথবা P যেটাই থাকে, যেটাকে যে সংকেত দিবেন সবগুলো একই ধারণ করবে। যদি আপনি দেখা গেছে যে পরিবর্তন করে চেঞ্জ করতে চান তাহলে দেখা গেছে সংকেতটি চেঞ্জ করতে হবে। এখন আমরা স্টাইল দেব পিকে, পিকে স্টাইল দেওয়ার জন্য এই এলিমেন্ট গুলো কপি করে এখানে পেস্ট করে দিলাম, কার্লি ব্রেসেস দ্বারা আবদ্ধ করে দিলাম। এই দেখেন লেখাগুলো যা ছিল তাই আছে, কারণ আমরা কালার চেঞ্জ করি নাই। এখন আমরা কালারটা চেঞ্জ করে দেব, তার জন্য আমরা একটি কালার নিয়ে আসি, RGB কালার। কোন কালারটা নেব, এই কালারটা নেই, কন্ট্রোল সি এখানে পেস্ট করে দিই, কন্ট্রোল ভি। এই দেখেন কালারগুলো চেঞ্জ হয়ে গেছে আমাদের প্যারাগ্রাফে।
প্যারাগ্রাফ একটাই, যার জন্য একটাই কালার হচ্ছে। এই আর প্যারাগ্রাফ থাকলেও সবটি কালার একই ধারণ করতো। আবার এই যে দেখেন আমরা প্যারাগ্রাফের মধ্যে দেখা গেছে P1 একটা দিছি, যে ওটার কালার সেম ওটাই রয়ে গেছে। এখন যদি আমরা ওখানে P1 সিলেক্ট করে কালার চেঞ্জ করে দিই, P1 এর কালার চেঞ্জ হবে। এখন আমরা এই টেবিলটাকে কালার করব। টেবিলটাকে কালার করার জন্য আমাদের যা করতে হবে, এটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। এখন H2 কেটে এখানে লিখে দিলাম টেবিল। টেবিল যা ছিল তাই আছে, কালারটাকে আমরা বোঝার ক্ষেত্রে চেঞ্জ করে দিই। তার জন্য আমরা একটি RGB কালার থেকে একটি কালার চেঞ্জ করি। কোন কালারটা নেব বলেন আপনারা? বলেন কোনটা নেব, কোন কালারটা নেব? এই কালারটা নেই। হ্যাঁ, এই কালারটা নিয়ে এখানে পেস্ট করে দিলাম। কলন দিয়ে দিই, সেমিকলন। এখন পেজটাকে আমরা রিফ্রেশ করি। এই যে দেখেন টেবিলের ফন্টগুলো কালার হয়ে গেছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার হয় নাই। আমার তো সংকেত দিয়েছি লোগো ফন্টের জন্য। এখন টেবিলের বর্ডার কালার করব আমরা। লিখতে হবে টেবিলটি std বর্ডার, বর্ডার, তারপরে এখানে পিক্সেল কালার একটা চয়েস করি RGB থেকে। এই কালারটাকে চয়েস করি। এখন রিফ্রেশ করি, দেখেন এই যে দেখেন টেবিলের কালারটি চেঞ্জ, বর্ডার কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার করব। তার জন্য আমাদের একটু অন্য পন্থা ইউজ করতে হবে HTML এর ভিতরে। স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আর কি। CSS কাজ করতে পারবেন, HTML কাজ করতে পারবেন। তার জন্য লিখতে হবে কল করতে হবে, কল গ্রুপ, কল গ্রুপ, ক্লোজিং কল গ্রুপ, ক্লোজিং ট্যাগ, এন্টার দিয়ে স্পেস নেই, ট্যাব দিয়ে একটা ট্যাব দেওয়ার পর এখানে আমাদের এলিমেন্ট লিখতে হবে। কল
হ্যাশ পরে স্টাইল হ্যাশ ইনভার্টেড কমা লিখবেন ব্যাকগ্রাউন্ড হ্যাশ সেমিকোলন দিয়ে দিবেন আমরা এখানে একটি কালার চয়েস করি এই কালারটাই নেই এখানে পেস্ট করে দিলাম কালার ব্র্যাকেট দিয়ে দিলাম সেম এটা কপি করে পেস্ট করলাম এখানে এখানে কিছু ওয়ার্ড চেঞ্জ করতে হবে আমাদের এখান থেকে একটি কালার নেই পেস্ট করে দিলাম এখন দেখেন রিফ্রেশ করি দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে প্রাইস প্রোডাক্ট নেম এন্টারপ্রাইজ নেম সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড একই কালার ধারণ করছে ঠিক আছে না এখন আমরা প্রাইসের কালারও চেঞ্জ করব তার জন্য আমাদের যা করতে হবে এখানে জাস্ট কালারটা চেঞ্জ করে দিতে হবে প্রোডাক্ট প্রাইস দেখবেন আরেকটি কালার হলে খুব সুন্দর দেখা যাবে কন্ট্রোল ভি এখন পেজটা রিফ্রেশ করি দেখেন কি দেখায় এই দেখেন প্রোডাক্ট প্রাইস কালারটা চেঞ্জ হয়ে গেছে চেঞ্জটা বেশি একটা হয় নাই আর একটু লাইট কালার লাগবে আমরা এই লাইট কালারটা নিই হ্যাঁ এই লাইট কালারটা দিলে বোঝা যাবে আর কি রিফ্রেশ করি এই যে দেখেন প্রোডাক্ট প্রাইস এর ব্যাকগ্রাউন্ড কালারটা আলাদা হয়ে গেছে অন্যরকম তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় কন্টিনিউয়াস প্রতিটি টিউটোরিয়াল দেখবেন আপনারা দেখলে কিছু শিখতে পারবেন